আসসালামু আলাইকুম। তো আসলে অনেকেই কিন্তু সৌদি আরবে আসতে চান, কিন্তু এখন বর্তমানে ভিসা বন্ধ। তবে হ্যাঁ, পরবর্তীতে যখন খুলবে তখন হয়তো যদি আসেন, আমি অবশ্যই সাজেস্ট করব হয়তো কোম্পানি ভালো, নয়তো কোনো ভালো কফিল, খেজুরের বাগান বা রেস্তোরাঁ এইসব বিষয়ে আসবেন। কারণ দেখেন, আমি হয়তোবা যেখানে আছি হয়তো আমার নসিব ভালো জানি না, মানে নসিব ভালো কিনা জানি না। আমি আসার পরে হয়তো এখানে কিন্তু প্রায় কত 15 দিন প্লাস প্রায় 20 দিনের মতো হয়েছে আসছি। তো এখানে আসার পরে আমি প্রথমত দেখেন, মানে এখানে যার সাথে ছিলাম প্রথম, তাকে মানে সহ আমি নিজে প্রথমত কফিলে গরুর গোস্ত দিছে, খাইছি। এরপরে দেখেন আমি এমন একটি মাছ পেয়েছি, হয়তো সে কিন্তু দিয়েছে আমাকে, তো খুশি মনেই কিন্তু দিয়েছে। এই হয়তোবা মাছটা আমি পাশেই দিয়ে দিয়েছি, চাইলে দেখতে পারেন। যাই হোক, আর এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে আসলে এরকমের কেমনে পাবো, কি রকমের কি। কিন্তু দেখেন ভাই, আসলে সবকিছুই চেষ্টার উপর নির্ভরশীল। হয়তো মানুষ হয়তো আস্তে 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 চেষ্টা করলেই সবকিছু সম্ভব। যদিও স্যালারি বেশি একটা না, তারপরে কিন্তু শান্তি, এইসব কাজে শান্তি। তবে একটা কথা কি, এইসব কাজকর্ম এমন একদিন আসবে, মানুষ মানে কি বলে, ব্যস্ত, ব্যস্ত না বল, মানে এইটাই বোঝাতে চাইতে, মানুষ পাইবে না, মানে এত হাহাকার শুরু হয়ে যাইবে। এখনই বলতে গেলে অনেক জায়গায় কাজকর্ম মানুষ পায় না, তবে হ্যাঁ আবার অনেক জায়গায় আছে। বর্তমানে বাহিরে বেল্ডিং কনেকট্রেশন সাইডে, চায়না সাইডে বেশ কিছু কাজকর্মের চাহিদা আছে। হয়তো আকামা ছাড়াও যদি থাকে তাহলে চাহিদা আছে, কিন্তু সেখানে মানে এক কথায় মানুষ গাদা যেভাবে খাটায় তার থেকেও বেশি খাটায়, মানে চায়নারা এত খারাপ। তো আল্লাহ তাআলা যেন ওদেরকে ঈমান দেয়। যাই হোক, এরপরে দেখেন হয়তো আমি যে কথায় ছিলাম, সৌদি আরবে হয়তো এই ধরনের হয়তো মালিক আমি পাবো কিনা আর আল্লাহ মাবুদ জানে। তবে আমার আর পাওয়ার আশা নাই, আমি এখানেই থাকতে চাই। এখানে দেখেন, আমি প্রথমত তো মাছ পেলাম, এরপরে খেলাম। মাছটা খাওয়ার পরে কিছু গোস্ত আছে ফ্রিজে, এরপরে আরও কিছু গরুর গোস্ত আছে যা রান্না করছি গতকালকে সন্ধ্যায়, আজকে সন্ধ্যা পর্যন্ত খাইছি। তো গতকালকে রাত, সন্ধ্যা না প্রায় 10টা 11টার দিকে রাত রান্না করছি। রান্না করার পরে আজকে খাইছি, কালকে খাইছি, এবং আরও হয়তো আগামীকাল আরও একবার খেতে পারবো। আমি লাইটটা ওপেন করে দেখাই। এখানে দেখেন পাক করছিলাম, প্রায় 1 কেজি প্লাস হবে। তো এতটুকু এখন আছে মাত্র, আর তো সবই খাইছি। এইখানে আমার জন্য এই গ্যাসের চুলাটা দিছে, আর এই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন এইটা দিছে। যাই হোক, আমার যা লাগে প্রয়োজনীয় থাকার জন্য সব কিছুই দিছে। এরপরে দেখেন ওই যে এসি মাথার উপরে। এরপরে এতেই শেষ না, এত মানে কিছু দিয়েছে। দেওয়ার পরে আবার আজকে হয়তো না দেখালে বুঝবেন না, আজকে আবার নিয়ে আসছে কি দেখেন। তো বিদেশে আসলে কার কপাল কিভাবে মিলে যায় কেউ বলতে পারে না। আজকে আমার কফিলের ছেলে দেখেন এইটা নিয়ে আসছে, আমি কিভাবে দেখাই। ওই যে, যাস না। তো আমি কিন্তু ওখানে রাখছি, এই যে এইটার ভিতরে। কারণ মানে আজকে রান্না করব না, আজকে তো গরুর গোস্ত আছি, তা তো দেখাইলামই। আর কালকে হয়তোবা এমন টাইমে জব দিব, বা কালকে দুপুরে বা সকালে এরকমের হয়তোবা পাক করব ওই হাঁসটাকে। ওটা একটা হাঁস, মানে পেশি হাঁস না, সরি চিনি হাঁস, মানে ছোট চিনি হাঁস। কত 1-1.5 কেজি হবে, 1-1.5 কেজি প্লাস, প্রায় 2 কেজির মতো হবে সম্ভবত। যাই হোক, তো আল্লাহর রহমতে আমাকে মিলিয়ে দিছে, বা সে নিয়ে আসছে আমার জন্য। আমি কিন্তু একটু আগে ভাত খাইছি, এই জন্য ঢেউ করে, যাই হোক দুঃখিত। আর আমি এইখানেই হয়তো বা দেখাশোনা করি থাকি, এই যে এইটার ভিতরেই। তো ভালো এরকমের যদি পান অবশ্যই ঢুকবেন, আর যদি না পান তাহলে হয়তো অন্য অন্য দেশে আসলে বিভিন্ন ধরনের বিষয় আছে বা বিভিন্ন ধরনের কাজ আছে। তো সেই সব কাজ করবেন, সেই সব জায়গায় যাইবেন। আর তারপর যদি হয়তো না পান, শেষ চেষ্টা বাংলাদেশে ভালো কোনো ব্যবসা নিজে করেন, বা নিজে লোক খাটান,
মানুষের চাকরি করা কতটা যে মানে কি বলে মানে কষ্ট, তা হয়তো যে যে করে সে সেই জানে। হয়তো আমি থাকি এরকমের কয়জনের কপাল আছে, তবে হ্যাঁ আবার আমার থেকে ভালো মানে সাহিংসাও আছে, মানে ভালো স্থান আছে এরকমেরও লোক আছে, আবার আমার থেকে অনেক খারাপ আছে এরকমের আছে। তো সবকিছুই নসিব, আল্লাহ তাআলা চাইলে সবাইকে সবভাবে রাখতে পারে, কিন্তু আবার চাইলে পারে না। মানে শুধু আমার কষ্ট হচ্ছে কি একাকিত্ব থাকা, একাকিত্ব জীবনযাপন, আর কিছুই না। হয়তো বা রাত 12টা বাজুক 1টা বাজুক, সেই সময় হঠাৎ করে যদি কিছু হয় মানে তখন আমার দেখতে হয়, বা ভয়ভীতি সবকিছুই আমার নিজের ভিতরে। হয়তো তারা থাকে, বিকালে আসছে, এখন বাজে কত, রাত 8টা 8:30 বাজে, তো 8:30, তারা 8টা 20-এর সময় চলে গেছে, মানে 10 মিনিট আগে চলে গেছে। তো যাই হোক, হয়তো এই ধরনের যদি ভিডিও পেতে চান অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।